নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বাজার থেকে মাছ আনছে, এই দেখেন মাছটি। তো মাছটি আমরা দুজনে কাটতে নিতেছি, আর এইদিকে ঘরে আনাজ কাটতেছে। মাছটি রান্না করবো ড্যাঙ্গা, আলু আর চিচিঙ্গা দিয়ে। মাছটি তত্তাজা আছে, খাইলে তো একটু ভালো লাগবে না। এগুলো কি মাছ? এটি 5 মিশালু মাছ, এটা খাইতেও ভালো লাগবে। সব জাতের মাছ মিশাই না। ড্যাঙ্গা এটা পড়লে ঝুড়ি ঝুড়ি করে রানলে স্বাদই লাগবে। বড্ডি বাচ্চালাম বাবা নেন। কই বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ গো বাবা। আচ্ছা একদম আর বদলে আল্লাহ। এদিকে মাছের জন্য আনাজ কাটা হচ্ছে। পটল, চিচিঙ্গা, ঝিঙ্গে, আলু, হলুদ, কাঁচামরিচ, জিরা এগুলো বাজার করে আনছে। একটু ঝিঙ্গে, পটল, আলু, ডাটা। এটি রাখে তুমি ফ্রিজে দিয়ে দে, এটি ফ্রিজে দিয়ে দে। মশা হয়ে গেছে মুতাঙ্গন মারে কেবল লাগি এটা মনে বসে। মাছ কাটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ মাছ কাটা শেষ। আনাজ কি কাটা হইতেছে এদিকে, হ্যাঁ মাছ বাছাও শেষ। বৃষ্টি আইব মনে হয় না, দিনটা অন্ধকার হয়ে যাচ্ছে। মাছটি একটা জল জল আসে, নদীর মাছ। অন্যদিন মাছ জানি ব্রহ্মপুত্র নদীর মাছ। মাছ কাটা শেষ, এই দুটো মাছটি এখন ধুয়ে নিব। সবজি কাটা কি হয়ে গেছে? মাছটির মধ্যে হালকা একটু লবণ দিছি, লবণ দিয়ে ধুয়ে নিতেছি। মাছ ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন কাটা বাছা শেষ, এখন আয়া পড়ছি রান্না করার জন্য। এই যে আনার জন্য সব কিছু কাটা হয়ে গেছে, আনার জন্য সব কিছু কাটা হয়ে গেছে গা। এখন পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে নিব। ছোটো মাছ তো মাছটা টানা নিলাম না, এটার মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু তেল দিয়ে মাইকে দিব। পরে মাছ আনাজটি টানানো হয়ে গেলে পরে মাছটি দিয়ে দিব। পরিমাণ তো লবণ দিয়ে দিছি আর একটু হলুদ দিয়ে দিতেছি। সামান্য একটু তেল দিয়ে দিতেছি।
দেরি মাইকে রাইখে দিম এখন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, মানে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে নিতেছি। মশলা একটু কষাই নিব। দাইকে দিতেছি মশলাটা কষাবে লাগে। আনাজটা দিয়ে নিতেছি। দাইকে নিব আনাজ বেশি দেওয়ার জন্য। আস্তে আস্তে মশলা অনেক কষা নিতে আনাজটি কষাই নিতেছি। জল দিয়ে নিব। জলটা দিয়ে নিচ্ছি, একটু ঢেকে নিব। আমরাই তো মানুষ নবতৃষ্ণ কোনো নেতা দাম যা আছে টাইম আছে, আমি কি ভোলা ইদের ঘরে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। তো তরকারিটা হয়ে গেছে, অনলামাই নিচ্ছি। এই যে দেখেন তরকারিটা, কালারটা কিন্তু সুন্দর আসছে। গুঁড়া মাছ এইভাবে রানলে না ভালো লাগে। হুম, কিন্তু বাজন যায় না, গুঁড়া মাছ বাজলে ভেঙে যায়, এইভাবে রানলে ভালো লাগে। আরেকবার রানলে ওই যে মাখায় জুকায় সব কিছু একসাথে বয়ে, এটাও ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা লম্বা করলাম না। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।